আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিভাবে উপায় অ্যাকাউন্ট থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাবো। তো আরেকটা বিষয় হচ্ছে উপায় এবং বিকাশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেই অ্যাকাউন্ট খুব সহজে ব্লক হয় না। আপনারা অনেক সময় দেখেন অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে খুব বেশি পেওনিয়ার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা উপায় এবং বিকাশ থেকে করব। তো যারা বিকাশ থেকে করতে চান আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে বিকাশ থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখে করতে পারেন। আর যারা উপায় অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে চান তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স দেখুন, যারা এখনও আমার চ্যানেল সিপিএ এক্সপ্লোরার সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। এবং সিপিএ মার্কেটিং নিয়ে সকল টিপস পেতে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিন। তো ভিউয়ার্স, আমরা যদি উপায় থেকে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে প্রথমে আমাদের উপায় অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমরা উপায় অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি আমার উপায় অ্যাকাউন্টে ক্লিক করে নিলাম। উপায় অ্যাকাউন্টটা ওপেন করার পর এরপর আমরা নিচে স্ক্রল করে নিচে যাব। দেখুন নিচে আসার পর এখানে দেখেন অন্যান্য সার্ভিসের এখানে লেখা আছে পিওনিয়ার। তো আমরা এখানে পিওনিয়ারে ক্লিক করব। তো পিওনিয়ারে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস। এই ইন্টারফেসে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নতুন পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করুন, আরেকটা হচ্ছে বর্তমান পিওনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করুন। তো কানেক্ট করতে হয় যখন আমরা উপায় অ্যাকাউন্টে পিওনিয়ার থেকে পেমেন্ট নেই। তো কিভাবে উপায় অ্যাকাউন্টে আপনি পেমেন্ট নেবেন সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে দেখে আপনারা উপায় অ্যাকাউন্টে পেমেন্ট নিতে পারবেন। দেন চলুন আজকে আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে ক্লিক করব, নতুন পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করুন, এইখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এখানে বলছে পিওনিয়ার সার্ভিসটি পেতে আপনি শর্তাবলী সম্মতি দিচ্ছেন, এই শর্তে আপনি এগিয়ে যাবেন। তো আমি এগিয়ে যান এটাতে ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর আমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো দেখুন এই ইন্টারফেসে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টের যে তথ্যগুলো আছে সেগুলো চেয়েছে। তো এখানে দেখেন আপনি যদি অলরেডি একটা পিওনিয়ার অ্যাকাউন্ট থাকে, এটা আমাদের যেহেতু নাই, সো আমরা এখন এই যে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড, যদি আপনার বিজনেস থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন। যেহেতু আমাদের বিজনেস পারপাসে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, আমরা পার্সোনাল ইউজের জন্য পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দ্যাটস ওয়াই আমরা এখানে নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ড এখানে ক্লিক করতেছি। দেন এখানে কি তথ্য দিবেন একটু নিচে স্ক্রল করতেছি। দেখেন এখানে নিচে স্ক্রল করার পর এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, দেন আপনার লাস্ট নেম, যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনি পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান। আরেকটা বিষয় হচ্ছে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মধ্যে আপনার এনআইডি অনুসারে যে নামটা আছে সেই নামটাই দিতে হবে, অন্য কোনো নাম কিন্তু আপনারা এখানে ইউজ করবেন না। দেন আপনি যে কোনো ইমেল ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনার এনআইডি অনুসারে নামটা হলেই ভালো, ওই নাম অনুসারে ইমেল হলেই ভালো। তবে যে কোনো আপনি ইমেল ইউজ করতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। দেন এখানে আপনার যে ইমেলটা ইউজ করবেন সেই ইমেলটা এখানে আবার রিএন্টার করতে হবে বা রিটাইপ করতে হবে। দেন এখানে আপনার এনআইডি অনুসারে যে বার্থ ডেটটা আসে সেটা দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমার এখানে আমি ফার্স্ট নেম দিছি, দেন এখানে আমার লাস্ট নেম দিছি, এরপর এখানে ইমেল অ্যাড্রেসের জায়গায় যে আমার যে ইমেল দিয়ে আমি পেনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই সেটা দিছি এবং সেই ইমেলটা এখানে রিটাইপ করে দিছি এবং এই পাশে বার্থ ডেটটা আমি সিলেক্ট করে দিছি, আমার যে বার্থ ডেটটা আছে সেটা সুন্দর করে সিলেক্ট করে দিছি। দেন এখানে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করব। তো আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন কি ইনফরমেশন চাইছে। কান্ট্রি, এটা বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট আছে, আপনি যে দেশ থেকে কান্ট্রি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন পিওনিয়ার সেই কান্ট্রি থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে দেখেন স্টেট অর অ্যান্ড নাম্বার, এটা যদি আপনি শহর অঞ্চলে বাস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে স্টেট অ্যান্ড নাম্বারটা আছে, অর্থাৎ আপনার যে রাস্তার নাম্বার এবং হচ্ছে রাস্তার নাম সেটা দিতে পারেন। আর যদি আপনি গ্রামে থাকেন সেই ক্ষেত্রে আপনার গ্রামের নাম এবং পাশে আপনার পোস্ট অফিসের নামটা দিতে পারেন। এরপর মোর অ্যাড্রেস ডিটেলস, এখানে কিছু লিখতে হবে না। দেন এখানে আছে সিটিতে আপনার জেলা শহরের নামটা দিবেন। আর এখানেও চাইলে আপনি হচ্ছে গ্রাম এবং থানার নামটাও দিতে ইউজ করতে পারেন। আর এখানে সিটিতে আপনার জেলা শহরের নাম দেবেন, পোস্টাল কোড ওর জিপ কোডটা এখানে দিয়ে দিবেন, অর্থাৎ আপনার পোস্ট কোডটা সেটা। দেন এখানে একটা মোবাইল নাম্বার টাইপ করবেন। এরপর নিচে স্ক্রল করবেন, এরপর এখানে সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করলে আপনার এই ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসায় নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ইমেইলে কনফার্মেশন যাবে। আমি আরবারও একটু বলতেছি, এই স্টেট ওর নাম্বারের এখানে আপনি আপনার গ্রামের নাম এবং থানার নাম অথবা গ্রামের নাম এবং পোস্ট অফিসের নাম ইউজ করতে পারেন। আর যারা শহরাঞ্চলে বাস করেন তাদের ক্ষেত্রে যেমন হচ্ছে আপনার যে বাসার নাম্বার আছে, অর্থাৎ হচ্ছে যে আপনার বাসার নাম্বার এবং স্টেট নাম্বার, এই দুইটা আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে? তো যারা শহরাঞ্চলে বাস করেন তাদের এনআইডিতে যেভাবে অ্যাড্রেসটা দেওয়া আছে এখানেও সেম ওয়েতে ইউজ করবেন।
আরেকটা বিষয় হচ্ছে এখানে ফোন নাম্বারটার ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু +88 দেওয়া আছে। সো আপনি আরেকটা বিষয় হচ্ছে এখানে জিরোটা আর ইউজ করবেন না। অর্থাৎ আপনার ফোন নাম্বারের 1 থেকে যে পার্টটুকু আছে অর্থাৎ 10 ডিজিট 1 থেকে 10 ডিজিট এই 10 ডিজিট আপনি এখানে বসাবেন। 01 লেখার দরকার নাই, শুধু 1 থেকে শুরু করবেন। দেন এখানে আপনি দেখেন আমার ইনফরমেশনগুলো কিন্তু আমি এখানে আমার গ্রাম এবং থানার নাম দিছি, দেন এখানে জেলা শহরের নাম দিছি, এখানে পোস্ট কোড ইউজ করছি, এখানে আমার ফোন নাম্বার দিছি, অবশ্যই জিরো ব্যতীত ফোন নাম্বার যেটুকু ওইটা দিছি। দেন এখানে আমি ভেরিফিকেশন কোডের মধ্যে ক্লিক করব। সেন্ড কোডের মধ্যে ক্লিক করলেই আমার কোডটা চলে যাবে। তো ভিউয়ার্স দেখুন আমার কিন্তু কোড চলে আসছে এবং আমি কোডটা দিয়ে দিছি। এখন আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু ইউজার নেম হিসেবে আপনার জিমেইলটা দেওয়া থাকবে। আপনি যদি অন্য কোনো ইউজার নেম ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে দিতে পারেন। এরপর আপনার একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। এখানে এন্টার পাসওয়ার্ডে ক্লিক করে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন। দেন ওই পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা এখানে বসায় দিবেন। তারপর সিকিউরিটি কোশ্চেন এটা আমি দেখাবো কিভাবে দিবেন। দেন এইখানে আপনার দেখেন ন্যাশনাল আইডি অথবা স্মার্ট আইডি দিয়ে আপনি করতে পারেন অথবা পাসপোর্ট দিয়েও করতে পারেন। তো আমরা ন্যাশনাল আইডি দিয়ে করব। আপনি চাইলে পাসপোর্টের নাম্বার দিয়েও এটা করতে পারেন। দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু আমি আমার ইউজার নেম হিসেবে আমার জিমেইলটা রয়েছে এবং আমি এখানে পাসওয়ার্ড দিছি এন্ড এরপর আমি এই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করছি। দেন এখানে আমি সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করব। তো আমি সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এখানে কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলোর যেকোনো একটা সিলেক্ট করব। তো দেখেন এখানে কি কোশ্চেন আছে? হাউ ওল্ড ওয়াজ ইউর ফাদার হোয়েন ইউ আর born? মানে আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন আপনার বাবার বয়স কত ছিল? হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইউর ফার্স্ট গ্রেড টিচার? আপনার প্রথম মহান শিক্ষকের নাম কি ছিল? তো এগুলা দেওয়া আছে। তো আমি এখান থেকে যেকোনো একটা চুজ করে নিব। দেন আমি ওইটা দিয়ে দিব। তো আমি এখান থেকে চুজ করে নিচ্ছি যে হুইচ সিটি ইন হুইচ সিটি ওয়াজ ইউর গ্র্যান্ডমাদার born? তো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবং আমি এখানে সিকিউরিটি কোশ্চেন আমার দাদিমা যে এখানে জন্মগ্রহণ করছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারও দিয়ে দিছি। এই কোশ্চেনের অ্যান্সার পরবর্তীতে আমার অ্যাকাউন্ট লগইন করতে লাগতে পারে। দেন এখানে বাংলাদেশ অটোমেটিক্যালি সিলেক্ট আছে। তো এখান থেকে আপনি চাইলে ন্যাশনাল আইডি ইউজ করতে পারেন, পাসপোর্ট ইউজ করতে পারেন, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বারও ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে আমি জাস্ট হচ্ছে ড্রাইভিং লাইসেন্সও আপনারা কিন্তু ইউজ করতে পারেন। আমি চাইলে ন্যাশনাল আইডি দিয়েও করতে পারি, আমি চাইলে হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার দিয়েও করতে পারি। তো আমি স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার দিয়ে করতেছি। এখানে আরেকটা বিষয় অনেকে বলে যে ন্যাশনাল আইডি দিয়ে হবে কিনা? অবশ্যই ন্যাশনাল আইডি দিয়ে হবে। আমি এর আগের যে ভিডিওটা অর্থাৎ বিকাশ থেকে কিভাবে পেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাতে কিন্তু ন্যাশনাল আইডি দিয়ে করছিলাম। আপনারা যদি দেখে থাকেন সেই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো আপনারা এখানে 4 টা দেওয়া আছে, যেকোনো একটা ইউজ করলেই আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এমন না যে ন্যাশনাল আইডি দিয়ে করতে হবে বা পাসপোর্ট দিয়ে করতে হবে, এরকম কোনো বিষয় না। যেকোনো একটা দিয়ে আপনারা করতে পারেন। তো আমি আজকে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার দিয়ে করব। তো দেখুন এখানে কিন্তু আমার ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার যেটা আছে সেটা আমি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে নেক্সটে ক্লিক করব। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স দেখুন এখানে কিন্তু আমার পিওনিয়ার সাইন আপের ক্ষেত্রে অলমোস্ট ডান লেখা আসছে, মানে মোটামুটি শেষ করছি। এরপর দেখেন আমি কি ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, পার্সোনাল অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট। আমি অবশ্যই পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি, দ্যাটস ওয়াই পার্সোনালে ক্লিক করা আছে। দেন এখানে বাংলাদেশ সিলেক্ট আছে, আমি কি মাধ্যম আমার বাংলাদেশের টাকার নাম হচ্ছে বিডিটি, সো এটা দেওয়া আছে অটোমেটিক্যালি। দেন এখানে ব্যাঙ্ক ডিটেলস চাইছে। তো এখান থেকে আপনারা ব্যাঙ্ক ডিটেলস হিসাবে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা ইউজ করতে পারেন। আর যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই তাদের ক্ষেত্রে আপনার শুধুমাত্র ডাচ বাংলা ব্যাংক ইউজ করতে পারেন বা যে কোনো আপনার এই যে উপায় অ্যাকাউন্টের ব্যাঙ্কও ইউজ করতে পারেন। তো আমি এখানে ব্যাঙ্ক হিসাবে ডাচ বাংলা ব্যাংক ইউজ করব। এখন ভিউয়ার্স আপনারা বলতে পারেন আমি কেন ডাচ বাংলা ব্যাংক ইউজ করতেছি? তো ডাচ বাংলা ব্যাংক ইউজ করার কারণ হচ্ছে ডাচ বাংলা ব্যাংকই একমাত্র ব্যাংক যেটার আপনি আপনার যে রকেট অ্যাকাউন্ট আছে সেটাকে ডাচ বাংলা ব্যাংক হিসেবে অ্যাড করতে পারবেন। তো আপনারা চাইলে এখানে কিন্তু বিকাশও অ্যাড করতে পারেন, সমস্যা নাই। তো এর আগের ভিডিওতে আমি কিন্তু বিকাশ থেকে কীভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাই দিছি। তো এখন আমি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এড করতেছি। আর হচ্ছে এখান থেকে আমি ব্রাঞ্চ নেমের জায়গায় আপনার যে জেলা শহরের নামটা আছে সেটা জাস্ট বসাই দেবেন এখানে, ঠিক আছে? তো আমি আমার জেলা শহরের নামটা দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করা নাই ডাচ বাংলা ব্যাংক। অনেকেই ভাবতে পারেন ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট করা আছে আপনি তো দিয়ে দিলেন। না ভাই, আমি এইটা আমার রকেট অ্যাকাউন্টটাকেই ডাচ বাংলা ব্যাংক হিসেবে দিব। কারণ হচ্ছে রকেট অ্যাকাউন্ট একটা ডাচ বাংলা ব্যাংকের সমতুল্য। আপনারা জানেন যে ব্যাংক অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে। তো রকেট অ্যাকাউন্টেরও কিন্তু একটা নাম্বার থাকে। লাস্টে একটা নাম্বার তারা এড করে দেয় আর ওই নাম্বারটাই হচ্ছে ডাচ বাংলা ব্যাংক নাম্বার।
তো এখানে আপনারা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড সিলেক্ট করবেন, তারপর ব্রাঞ্চ নেম হিসেবে আপনার জেলা শহরের নাম দিবেন, দেন এখানে আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম এটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। তো এরপর দেখেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার হিসেবে আপনার যে রকেট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনার যে ফোন নাম্বার আছে এবং রকেট অ্যাকাউন্ট নাম্বারের শেষে কিন্তু একটা নাম্বার এড থাকে, ঠিক আছে? সেটা হতে পারে 0 1 2 3 4 5 এরকম একটা নাম্বার এড থাকে, সেই নাম্বারটা সহ অর্থাৎ আপনার টোটাল 12 ডিজিটের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিবেন। এরপর আইডি, এখানে আইডিতে আপনি দেখেন কি সিলেক্ট করতে পারবেন, আইডি সিলেক্ট করতে পারবেন, দেন হচ্ছে পাসপোর্ট নাম্বারও সিলেক্ট করতে পারবেন। তো আমি আইডি সিলেক্ট করে করব। দেন এখানে আপনার যে আইডি দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই আইডিটা এখানে আবার দিবেন, দেন এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, এটাও তো টার্মস অ্যাকসেপ্ট করে নেবেন, দেন এখানে সাবমিটে ক্লিক করবেন। তো আমি আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা সাবমিট করতেছি। তো দেখুন এখন কিন্তু আমার সকল তথ্যগুলো দেওয়া শেষ হয়ে গেছে। দেন এখান থেকে আপনারা দেখেন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছি, এরপর আইডি নাম্বার দিয়ে দিছি, এরপর এগুলাতে ক্লিক দেওয়া থাকবে না, এগুলা কিন্তু ক্লিক দেওয়া থাকবে না, হ্যাঁ? তো এগুলাতে ক্লিক দিয়ে দিবেন, এগুলাতে ক্লিক দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি, এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো দেখুন এখানে বলছে যে অ্যালাউ উপায় অ্যাক্সেস টু ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট, উপায় আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে লগইন চাচ্ছে। তো আপনি চাইলে এখানে এগ্রি করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পাশাপাশি আপনার উপায় অ্যাকাউন্টে এড হয়ে যাবে। আবার চাইলে আপনি নট নাও ক্লিক করতে পারেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে বাট উপায় অ্যাকাউন্টে লগইন হবে না। তো আমি এটা হচ্ছে আমার উপায় অ্যাকাউন্টে এড করে নিচ্ছি, আই এগ্রিতে ক্লিক করলাম। দেন এইখানে কানেকশন দেখেন সাকসেসফুল, উপায় ক্যান নাও অ্যাক্সেস ইউর পেওনিয়ার অ্যাকাউন্ট। এরপর আমি জাস্ট ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলাম, এরপর আমি হোমেতে ফিরে যাব। হোমেতে ফেরত আসার পর আমি এখান থেকে আমার জিমেইলটা চেক দিব। তো আমার জিমেইলটা আমি চেক দিচ্ছি। তো দেখুন জিমেইলে কিন্তু অলরেডি আমার ২ টা জিমেইল চলে আসছে। একটা হচ্ছে পেওনিয়ার যে উপায়ে কানেক্ট হইছে সেটা, এবং হচ্ছে পেওনিয়ারটা ইমেইলটা ভেরিফাই করতে বলছে। তো আমি এখন আমার ইমেইলটা ১ম এ ভেরিফাই করে নিচ্ছি। তো ভেরিফাই মাই ইমেইলে ক্লিক করতেছি। তো ভেরিফাই মাই ইমেইলে ক্লিক করার পর দেখেন তারা কিন্তু ইমেইলটা ভেরিফাই করে দিছে এবং এখানে লেখা আছে এবং ইমেইল এই ২ টা সেম থাকবে। তবে আপনি চাইলে ইউজার নেমটা চেঞ্জ করতে পারেন। ইমেইল ব্যতীত অন্য কিছু দিতে পারেন। যেহেতু আমি ইমেইলটা দিয়ে রাখছি, সো আমি আমার ইমেইলটা এখানে দিছি। এখন এখানে আমার পাসওয়ার্ডটা দিছি। দেন এখান থেকে আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে আপনার সামনে এরকম, তো দেখুন গত ভিডিওতে আমি কিন্তু একটা কোয়েশ্চেন দিছিলাম। আপনাদের বলছিলাম যে পরবর্তীতে পেওনিয়ার অ্যাকাউন্টে লগইন করার ক্ষেত্রে সেই কোয়েশ্চেনটির অ্যান্সার দিতে হইতে পারে। তো দেখেন এইখানে আ ইন হুইচ সিটি ওয়াজ ইউর গ্র্যান্ডমাদার বোর্ন, এই কোশ্চেনটা কিন্তু আমাকে করছে এবং এটার উত্তর দিয়ে সাবমিট করতে হবে, তাহলেই কেবল লগইন হবে, আদারওয়াইজ কিন্তু লগইন হবে না। সো আমি কোশ্চেনের উত্তরটা দিচ্ছি। দেন এখান থেকে আমি ব্রাউজারে ক্লিক করতেছি। আরেকটা বিষয় হচ্ছে আমি কিন্তু আর ওই উপায় অ্যাকাউন্টেও নাই এবং হচ্ছে জিমেইলেও নাই। আমি এখন একটা নতুন ব্রাউজার নিচ্ছি, ক্রোম ব্রাউজার, এবং ক্রোম ব্রাউজারে আইসে আমি পেওনিয়ারটা লগইন করতেছি। আপনারা অনেক সময় বলেন যে ভাইয়া কোন ব্রাউজার থেকে, সেটা বলে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেক সময় বুঝতে পারেন না যে পিসি এবং মোবাইল থেকে সেম ওয়েতে করা যায় কিনা। তো এটা কিন্তু সেম ওয়েতেই করা যায়। আরেকটা মানে হচ্ছে আপনার পিসিতে যেভাবে করবেন বা ল্যাপটপে যে প্রসেস, মোবাইল থেকেও সেম প্রসেস, কোনো ডিফারেন্ট নাই। তো এখন দেখেন এখানে কি বলছে, এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে বলতেছে। তো আপনি কি আপনার ফোন নাম্বারে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চান? আমি অলওয়েজ এটা অন রাখি, কারণ হচ্ছে আমার যাতে ফোনে কোড আসে, দ্যাটস ওয়াই আমি এটা টার্ন অনে ক্লিক করতেছি। আপনি যদি না চান টু স্টেপ ভেরিফিকেশন, তাহলে নট নাও এ ক্লিক করতে পারেন, সমস্যা নেই। তো দেখুন এরপরে আমার জিমেইলে একটা কোড যাবে পেওনিয়ার থেকে, অথবা অ্যাপ্রুভ করতে বললো, সেটা আমাদের করতে হবে। তো আমি জিমেইলটা চেক দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু আমার পেওনিয়ার ওথ নামে একটা মেইল আসছে এবং এখানে কিন্তু আমাকে কনফার্ম করতে হবে। তো আমি এই মেইলটা ওপেন করতেছি। ওপেন করার পর এখানে ২ টা অপশন পাবেন আপনি, ইয়েস অ্যালাউ ইট অথবা অ্যালাউ ওয়ান্স। তো আমি এখানে ইয়েস অ্যালাউ ইটে ক্লিক করতেছি। দেন দেখেন এখানে কিন্তু তারা থ্যাংক ইউ জানিয়েছে, অর্থাৎ আমি এটা অ্যালাউ করছি এবং আমি যখন ব্রাউজারে যাব তখন কিন্তু অটোমেটিক্যালি এটা লগইন নিয়ে নেবে পেওনিয়ার। ভিউয়ার্স আমি এখন ব্রাউজারে আছি, দেখেন আমার পেওনিয়ার কিন্তু অটোমেটিক্যালি লগইন নিচ্ছে। তো জিমেইল কনফার্ম করার পরেই আমার পেওনিয়ারটা কিন্তু লগইন নিয়ে নিছে। এরপর দেখেন কিছু জিনিস আছে এখানে, এগুলা না করলে আপনার পেওনিয়ার টোটালি কমপ্লিট হবে না। আমি কিন্তু যখন ক্রিয়েট করছিলাম অ্যাকাউন্টটা তখনও বলছিলাম যে আপনার অ্যাকাউন্ট টোটালি ভেরিফাই করার জন্য অবশ্যই কিছু কাজ আছে। দেখুন এইখানে আপডেট ইউর সিকিউরিটি সেটিংস, এইটাও আপডেট করতে হবে। দেন এখানে আই এগ্রি ক্লিক করতে হবে। তো আপনি চাইলে হচ্ছে যে এইখানে অ্যাকসেপ্ট করে নিতে পারেন। তো আমি অ্যাকসেপ্টেড দিয়ে দিছি, আমার অ্যাকসেপ্ট করে দিছে। দেন এখানে আপডেট নাও এ ক্লিক করব। আপডেট নাও এ ক্লিক করার পর দেখেন আমরা যে সিকিউরিটি কোশ্চেনটা দিছি সেটা ব্যতীত আরও কিছু কোশ্চেন আমাকে দিতে হবে। তো দেখেন প্রথম যে কোশ্চেনটা দিছিলাম সেটা কিন্তু অলরেডি চলে আসছে এবং আমি এখানে অ্যান্সারটা লিখে দিব। সিকিউরিটি কোশ্চেন 2, এই সিকিউরিটি কোশ্চেন 2টাতে কি আছে দেখেন, এগুলা থেকে যেকোনো একটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করতেছি হোয়াট টাউন ওয়াজ ইউর মাদার বোন, এটা আমি সিলেক্ট করতেছি, ঠিক আছে? দেন এখানে আমার সিকিউরিটি কোশ্চেনের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে দেখেন কোশ্চেন 3,
তো কোশ্চেন 3টাও কিন্তু আপনাকে সিকিউরিটি কোশ্চেন চুজ করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু এখানে 3টা কোশ্চেন এবং 3টা কোশ্চেনের উত্তর দেওয়া শেষ। এভাবে আপনারা উত্তর দিবেন। দেন এখানে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জে ক্লিক করার পর এটা চেঞ্জ হয়ে যাবে এবং এরকম ইন্টারফেস শো করবে। থেকে আপনার মেইলে একটা কোড যাবে। পিওনিয়ার থেকে একটা কোড যাবে। সেই কোডটা এসে আপনারা এখানে দিতে হবে। তো আমি মেইলটা চেক দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স এখানে কিন্তু ভেরিফিকেশন কোডটা চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে ভেরিফিকেশন কোডটা তো দেখুন এখান থেকে আমি এই কোডটা দিয়ে দিছি এবার সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করতেছি। সাবমিটে ক্লিক করার পর আমাকে কিন্তু ডিরেক্ট পিওনিয়ার ডান দিয়ে দিবে। ঠিক আছে? তো এখানে দেখেন ডান দিয়ে দিছে। তো আমি এখান থেকে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমার পিওনিয়ারে লগইন হয়ে যাবে এবং এরপর আমি এখানে লেটস গো এইখানে ক্লিক করব। তো লেটস গোতে আমি ক্লিক করতেছি। লেটস গোতে ক্লিক করলে একটু লোড নিবে। লোড নিয়ে এটা কিন্তু আপনার হোম বাটনে নিয়ে যাবে। ঠিক আছে? তো হোম অপশনে নিয়ে আসার পর দেখেন এখানে আপনার সকল কিছু শো করতেছে। এখন এইটুকু হচ্ছে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টের ভেরিফিকেশন অপশন। এরপর আপনার ইউএসডি অ্যাপ্রুভ করতে হবে। তো এই প্রসেসের মাধ্যমে আপনারা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং অ্যা এইভাবে আপনারা আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। এরপর অবশ্যই আপনার অ্যাকাউন্ট তো ক্রিয়েট করলে শুধু হবে না। আপনি যেহেতু বাইরের কান্ট্রি থেকে ডলার নিয়ে আসতে চান বা যেকোনো কারেন্সির পেমেন্ট নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনার সেই কারেন্সিগুলা অ্যাপ্রুভ করতে হবে। তো কিভাবে কারেন্সি অ্যাপ্রুভ করবেন সেইটা আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাবো অথবা